হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা আরবি ভাষা শিক্ষা ভিডিও নিয়ে। তো আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন হয়ে আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভাষা শিখতে চাইলে অবশ্যই খুব মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তা না হলে আপনি ভাষা শিখতেও পারবেন না এবং বুঝতেও পারবেন না। আর ভাষা না শিখলে প্রবাসে আপনার কোনো মূল্যই নেই। এজন্য তো চলুন শুরু করা যাক। প্রথমেই হচ্ছে যে আরবি হাদা নফর মাফিয়াতি কাফালা। হাদা নফর মাফিয়াতি কাফালা, এটার বাংলা অর্থ হবে এই লোক কাফেলা দিবে না। এই লোক কাফেলা দিবে না। তো এরপর হচ্ছে শব্দ অর্থ। হাদা অর্থ এই অথবা এটা। হাদা অর্থ এই অথবা এটা। নফর অর্থ হচ্ছে লোক অথবা মানুষ। নফর অর্থ হচ্ছে লোক। মাফি আতি অর্থ হচ্ছে দিবে না। মাফি আতি এর অর্থ হচ্ছে দিবে না। তা আবার শুনি, হাদা নফর মাফি আতি কাফালা, এর অর্থ হচ্ছে এই লোক কাফেলা দিবে না। এই লোক কাফেলা দিবে না, এটা হচ্ছে বাক্য। এরপর হচ্ছে শব্দ অর্থ। হাদা অর্থ এই। হাদা অর্থ এই। নফর অর্থ হচ্ছে লোক। মাফিয়াতি অর্থ দিবে না। তো তারপর হচ্ছে আরবি হুয়া মাফি এহতেরাম। হুয়া মাফি এহতেরাম, এটার বাংলা অর্থ হবে সে সম্মান করে না। সে সম্মান ও করে না। এরপর হচ্ছে শব্দ অর্থ। হুয়া অর্থ সে। হুয়া অর্থ সে। এহতেরাম অর্থ সম্মান করা। এহতেরাম অর্থ সম্মান করা। মাফি এহতেরাম মানে সম্মান না করা। হুয়া মাফি এহতেরাম, এর বাংলা অর্থ হবে সে সম্মানও করে না। হুয়া অর্থ সে। এহতেরাম অর্থ হচ্ছে সম্মান করা। মাফি এহতেরাম এর অর্থ হচ্ছে সম্মান না করা। এহতেরাম অর্থ সম্মান করা, মাফি এহতেরাম অর্থ সম্মান না করা। তো তারপর হচ্ছে আরবি ইজা ইনতা মজুদ ফুলুস কাতির। ইজা ইনতা মজুদ ফুলুস কাতির, এটা বাংলা অর্থ হবে যদি তোমার বেশি টাকা থাকে। ইজা ইনতা মজুদ ফুলুস কাতির, এর বাংলা অর্থ হবে যদি তোমার বেশি টাকা থাকে। এরপর হচ্ছে শব্দ অর্থ। ইজা অর্থ যদি। ইজা অর্থ যদি। ইনতা অর্থ তোমার। ইনতা অর্থ তোমার। মজুদ অর্থ থাকে। মজুদ অর্থ থাকে। ফুলুস অর্থ হচ্ছে টাকা। ফুলুস অর্থ হচ্ছে টাকা। কাতির অর্থ হচ্ছে বেশি। ইজা ইনতা মজুদ ফুলুস কাতির, যদি তোমার বেশি টাকা থাকে। ইজা অর্থ যদি। ইনতা অর্থ তোমার। মজুদ অর্থ থাকে। ফুলুস অর্থ টাকা। কাতির অর্থ বেশি। তো পরে রয়েছে আরবি ইনতা সাদিক হাসাল কাতির। ইনতা সাদিক হাসাল কাতির। ইনতা সাদিক হাসাল কাতির, এরপর এর বাংলা হবে তুমি অনেক বন্ধু পাবে। তুমি অনেক বন্ধু পাবে। ইনতা সাদিক হাসাল কাতির, এর অর্থ হচ্ছে তুমি অনেক বন্ধু পাবে। ইনতা অর্থ তুমি। সাদিক অর্থ হচ্ছে বন্ধু। হাসেল অর্থ পাবে। কাতির অর্থ হচ্ছে অনেক। হাসেল অর্থ পাবে অথবা পাও। কাতির অর্থ হচ্ছে অনেক। মাররা অর্থ হচ্ছে অনেক। কাতির অর্থ হচ্ছে অনেক। জিয়াদা অর্থ হচ্ছে অনেক। ইনতা অর্থ তুমি। সাদিক অর্থ বন্ধু। হাসেল অর্থ পাবে। কাতির অর্থ হচ্ছে অনেক। তো তারপর হচ্ছে আরবি হাদা নফর বখিল। হাদা নফর বখিল,
হাদা নফর বখিল। বখিল অর্থ হচ্ছে কৃপণ, ঠিক আছে? তো হাদা নফর বখিল এটার অর্থ হবে এই লোকটি কৃপণ, এই লোকটি কৃপণ। তো হাদা অর্থ হচ্ছে এই, হাদা অর্থ হচ্ছে এই, নফর অর্থ হচ্ছে লোক, নফর অর্থ হচ্ছে লোক, বখিল অর্থ হচ্ছে কৃপণ, বকিল অর্থ হচ্ছে কৃপণ। হাদা অর্থ এই, নফর অর্থ লোক, বখিল অর্থ হচ্ছে কৃপণ। নফর অর্থ লোক অথবা মানুষ, যে কোনো একটা হবে, মানে যে কোনো দুইটাই হবে। নফর অর্থ লোক অথবা মানুষ, ওয়াহিদ নফর, ইতনাইন নফর এমন বলে আর কি। তো তারপর হচ্ছে আরবি হুয়া সস মাফি সগল। হুয়া সস মাফি সগল এর বাংলা অর্থ হবে তার সাথে কাজ কাজ করব না, তার সাথে কাজ করব না। হুয়া অর্থ তার, সাওয়া সাওয়া অর্থ সাথে, সাওয়া অর্থ সাথে, মাফি অর্থ না, সগল অর্থ কাজ, মাফি সগল অর্থ হচ্ছে কাজ করব না, অথবা মায়াবগা সগল মানে কাজ করব না। ওয়া অর্থ তার, সাওয়া অর্থ সাথে, মাফি সগল অর্থ হচ্ছে কাজ করব না। ওয়া ওয়া সাওয়া মাফি সগল এর বাংলা অর্থ হচ্ছে তার সাথে কাজ করব না। ওকে, ওয়া অর্থ তার, সাওয়া অর্থ সাথে, মাফি সগল কাজ করব না। তো তারপর আছে মামা আনা মারিত ক্যাতির। মামা আনা মারিত ক্যাতির এর বাংলা অর্থ হবে আমার মা অনেক অসুস্থ। মামা আনা মারিত ক্যাতির এর বাংলা অর্থ হবে আমার মা অনেক অসুস্থ। মামা অর্থ হচ্ছে মা, মামা অর্থ হচ্ছে মা, আনা অর্থ হচ্ছে আমার, আনা অর্থ হচ্ছে আমার। মারিত ক্যাতির, মারিত ক্যাতির অর্থ হচ্ছে অনেক অসুস্থ। মারিদ মানে হচ্ছে অনেক, কাতির হচ্ছে মারিদ মানে হচ্ছে অসুস্থ, কাতির মানে হচ্ছে অনেক। মারিদ ক্যাতির এর বাংলা অর্থ হচ্ছে অনেক অসুস্থ। মামা আনা মারিদ ক্যাতির, আমার মা অনেক অসুস্থ। বাংলা শব্দ অর্থ মামা অর্থ মা, আনা অর্থ আমার, মারিদ অর্থ হচ্ছে অসুস্থ, কাতির অর্থ হচ্ছে অনেক, আমার মা অনেক অসুস্থ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো যারা আরবি ভাষা শিখতে ইচ্ছুক এবং যারা প্রবাসে আছেন তাদের খুবই জরুরি আরবি ভাষা শেখা। তো আসসালামু আলাইকুম।